পশ্চিমে ঝঞ্ঝাট ও বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তন তৈরি হওয়ার কারণে আবারও তৈরি হয়েছে বাংলায় নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বাড়তে চলেছে কিন্তু তাপমাত্রা, আবারও বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 20 ডিসেম্বর শনিবার। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এই মুহূর্তে বাংলার দিকে ধেয়ে আসছে একাধিক পশ্চিমে ঝঞ্ঝাট। অপরদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। তার ফলে বাংলায় কিন্তু একাধিক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে বাড়তে চলেছে কিন্তু তাপমাত্রা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আজকের 20 ডিসেম্বর শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে, পাশাপাশি দেখানো হবে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তনের কারণে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমে একাধিক ঝঞ্ঝাটের কারণে আবারও বাংলায় কবে থেকে হতে চলেছে ঝড় ও বৃষ্টি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। তো চলুন আমরা এক নজরে দেখে নেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, ইতিপূর্বে আবহাওয়া দপ্তরের আমরা স্যাটেলাইট মোড চেঞ্জ করে ওয়েদার মোডে চলে যাব প্রথমে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিপূর্বে আমরা স্যাটেলাইট মোডে মেঘের ওয়েদারে চলে আসলাম। তো ইতিপূর্বে আপনারা লক্ষ্য করুন, দেখতে পাবেন যে আজকের সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং সূর্যকে ঢেকে রাখছে। যেহেতু সূর্য মেঘে ঢাকা থাকছে একেবারে সেই দুপুর 12টা পর্যন্ত, তেমন একটা সূর্য দেখা পাবেন না। বেশ কিছু জায়গায় আকাশ কিন্তু মেঘলা থাকছে, যেমন পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জায়গায় আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি কিন্তু অপরদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, এই সমস্ত ঢাকা, এই সমস্ত জায়গায় কিন্তু আকাশ একেবারে মেঘলা থাকছে। আপনারা একটু পশ্চিম দিকে যদি দেখেন, পশ্চিম দিকেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের পশ্চিম অংশ, তো এই আকাশ মেঘলা থাকবে। তো আমরা এখন চেঞ্জ করে চলে আসলাম বৃষ্টি ওয়েদারে। দেখি সারাদিন আজকের কোথায় কেমন বৃষ্টি থাকছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বৃষ্টি ওয়েদারে এসে দেখতে পাচ্ছি একেবারে দুই বাংলার আকাশ একেবারে পরিষ্কার এবং পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন জেলায় আকাশ পরিষ্কার থাকছে একেবারে। গতকালও তাই আমরা দেখেছিলাম আকাশ পরিষ্কার, কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরের উপকূল এলাকাবর্তী অঞ্চলে বেশ কিছু জেলাগুলি, যেমন 24 পরগনা, মেদিনীপুর, হুগলি, এই সমস্ত জেলাগুলি যেহেতু বঙ্গোপসাগরে নতুন করে একটা ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে, এর ফলে আর পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে দুই গতিমুখে যে বাতাসটি আসছিল তার বাধাপ্রাপ্ত হয়ে একটা নতুন করে অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে কিন্তু বাংলায় বেশ কিছু জেলাতে সকাল থেকে কিন্তু দুপুর 12টা 1টা পর্যন্ত কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং সূর্য মেঘে ঢাকা পড়বে, এমনটা সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বেলা বাড়তেই কিন্তু আস্তে আস্তে মেঘ পরিষ্কার হয়ে যাবে, কিন্তু কোনো বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দেখুন, শনিবার ক্রস করে রবিবার 21 তারিখে আমরা পা দিলাম। 21 তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো এরকম করে 22 তারিখেও আকাশ একেবারেই পরিষ্কার। সকাল 7টা 8টা আপনারা দেখুন টাইমিং উঠছে ওখানে, আকাশও পরিষ্কার থাকছে। পাশাপাশি টানা 5-7 দিন কিন্তু আকাশ পরিষ্কার থাকছে। তার পরিষ্কার থাকার ফলে নতুন করে যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে একেবারে ডিসেম্বরের শেষের দিকে, সেটি কিন্তু একটা নিম্নচাপে পরিণত হয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে কিন্তু পশ্চিমে একটা ঝঞ্ঝাট যেটা তৈরি হয়েছে, তার কারণে যে বাতাসটা আসছিল সেই বাতাসটা কিন্তু একটা গতিপথ হারিয়ে অন্যদিকে মুখ করে চলছে এবং বঙ্গোপসাগরে যে বাতাসটি ঘনীভূত হচ্ছে, এর কারণে কিন্তু একেবারে ডিসেম্বরের শেষের দিকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু সুপ্রিয় দর্শক, টানা 5-7 দিন আকাশ কিন্তু খুব সুন্দর থাকছে, কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল নতুন কোনো আপডেট আসলে আবারও আপনাদের জানিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন।